হ্যালো ফিচার ডেভেলপার্স। সো চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে যে HTML অ্যাট্রিবিউটস। সো আজকে আমরা কী বিষয়ে জানবো? আজকে আমরা জানবো HTML অ্যাট্রিবিউটস নিয়ে। সো প্রথমে চলে আসি আমাদের এই প্রথম লাইনটিতে, যেখানে দেওয়া আছে যে HTML অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট HTML এলিমেন্ট। তার মানে বোঝাচ্ছে যে HTML যে অ্যাট্রিবিউটটা, এটা অ্যাকচুয়ালি HTML এর যে এলিমেন্টগুলো আমরা করছি আগের দিন, সেগুলোর বিষয়ে আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। কি দেয়? আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। সো তাহলে আমরা একটু ডিপে বুঝি যে অ্যাকচুয়ালি এটা কী বোঝাচ্ছে আমাদেরকে। সো অ্যাডিশনাল ইনফরমেশন মানে বলতে, সো আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, সো এখানে দেওয়া আছে যে HTML অ্যাট্রিবিউটস, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে। সো প্রথম পয়েন্টটাতে দেওয়া আছে যে অল HTML এলিমেন্ট ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। তার মানে আমরা যতগুলো এলিমেন্টস দেখবো সামনে, বা হয়তো বা কিছু অলরেডি দেখে ফেলেছি একটা দুটো, সো প্রতিটা এলিমেন্টের মধ্যে আপনার অ্যাট্রিবিউট ইউজ করা যাবে। আচ্ছা, বা আছে, অ্যাট্রিবিউট আছে বা ইউজ করা যাবে আর কি। সেকেন্ড কথা হচ্ছে যে অ্যাট্রিবিউট প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস, যে একটা এলিমেন্টের বিষয়ে আর কি অ্যাট্রিবিউটস কী করে, অ্যাডিশনাল আপনাকে কিছু ইনফরমেশন দেয়। সো আমি যদি আবার রিপিট করি, কি অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি কী করে, একটা এলিমেন্টের বিষয়ে আপনাকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। ওকে, আচ্ছা, দেন এখানে আসতেছে যে অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। যে এখানে বলতেছে ওরা যে আমরা তো জানি যে ট্যাগ হয় দুই প্রকার, একটা হচ্ছে স্টার্ট ট্যাগ, একটা ইন ট্যাগ। সো অ্যাট্রিবিউট অলওয়েজ আপনাকে স্টার্ট ট্যাগের মধ্যে দিতে হবে, নট এন্ড ট্যাগের মধ্যে। কি বললাম আমি? অ্যাট্রিবিউট অবশ্যই আপনাকে স্টার্ট ট্যাগের মধ্যে দিতে হবে। ওকে, আর 4 নাম্বারটা হচ্ছে যে অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম/ভ্যালু পেয়ার্স, লাইক নেম ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন ভ্যালু। সো এখানে কি বলতেছে যে অ্যাট্রিবিউট যখন আপনি লিখবেন, তখন অ্যাকচুয়ালি এটা নেম ভ্যালু পেয়ার্সে অ্যাকচুয়ালি আসে। সো নেম ভ্যালু পেয়ার্স বলতে কী বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি নেম ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন আর এর মধ্যে একটা ভ্যালু যাবে। সো এটা আমরা যদি একটু লাইভ এক্সাম্পল দেখি যে অ্যাকচুয়ালি এটা কী বোঝাচ্ছে আমাদেরকে। সো আমরা এখানে দুইটা উদাহরণ আছে আমাদের কাছে, একটা হচ্ছে হলো দ্য হেরেফ অ্যাট্রিবিউট, একটা কি দ্য এসআরসি অ্যাট্রিবিউট। মোটামুটি এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হেরেফ অ্যাট্রিবিউট আর একটা এসআরসি অ্যাট্রিবিউট। সো আমি যদি জাস্ট এক লাইনে একটা কথা বলে দিই যে হেরেফ কোথায় ইউজ হয়, সো এখানে একটা ট্যাগ দিয়ে এটাকে বোঝাইছে আমাদেরকে। সো এইটা অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগে যখন আমরা একটা লিঙ্কে ক্লিক করে অন্য একটা লিঙ্কে ঢুকতে চাই, বা একটা ওয়েব অ্যাড্রেসের লিঙ্কে ক্লিক করে আরেকটা ওয়েব অ্যাড্রেসে আমরা ঢুকতে চাই বা ওয়েবসাইটে ঢুকতে চাই, তখন আমাদের এই ট্যাগটা লাগে। ঠিক আছে, আর এই ট্যাগের মধ্যে, এই হেরেফটার মধ্যে আপনার একটা ভ্যালু দেওয়া লাগে। ভ্যালু বলতে গেলে একটা লিঙ্ক দেওয়া লাগে, যে লিঙ্কে আমি ক্লিক করলে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু এখানে শুরু হয়েছে এবং এটা এখানে কিন্তু শেষ হয়েছে, এবং এটা শুরু এবং শেষের মাঝখানে কিন্তু একটা লেখা আছে, কোঅর্ডিনেট আছে, সেটা কি, যে ভিজিট ডাব্লিউ3 স্কুল। আচ্ছা, আর এইটা যেখানে শুরু হয়েছে সেখানে দেখেন যে এইটাকে একটু পরে দেখেন একটা হেরেফ নামে একটা কিছু একটা দেওয়া আছে, ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, ডাবল কোটেশন, তারপর একটা ভিতরে আরেকটা কোনো অ্যাড্রেস দেওয়া আছে। সো এই যে হেরেফটা, একে বলা হয় নেম, যেটা একটু আগে আমরা এখানে দেখলাম যে কি বলা হয়, ওকে নেম। আর এই ডাবল কোটেশনের মধ্যে যেটা দেওয়া আছে একে বলা হয় ভ্যালু। সো আমরা যদি আবার রিপিট করি, সো এই হেরেফটাকে বলা হয় নেম, এবং ইজ ইকুয়াল টুর পরে যে ডাবল কোটেশন থাকে এর মধ্যে যেটা থাকে ওকে বলা হয় হচ্ছে ভ্যালু। আচ্ছা, ওকে, দেন এখানে নিচে যদি একটা দেখি, সো দ্য এসআরসি অ্যাট্রিবিউট। সো এসআরসি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে এরা এখানে ইমেজের একটা উদাহরণ দিয়েছে, মানে ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগটা হচ্ছে যখন আপনি আপনার ওয়েবসাইটে কোনো ইমেজ দিবেন বা ইমেজ শো করাবেন, তখন এই ইমেজ ট্যাগটা আমরা ইউজ করি। আচ্ছা, সো এই ইমেজ ট্যাগের মধ্যেও আপনার একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে হলো এসআরসি মানে হলো ফুল নেম হলো সোর্স। ঠিক আছে, আর হেরেফের ফুল মিনিং হলো হাইপার টেক্সট রেফারেন্স। কি বললাম? হাইপার টেক্সট রেফারেন্স। আচ্ছা, আর এসআরসির ফুল মিনিং হচ্ছে সোর্স আর কি, যে কোন ডেস্টিনেশনে আমার ইমেজটা আছে বা কোন সোর্স ফাইলে আমার ইমেজটা আছে, সেই সোর্স ফাইলটার লোকেশন ভিতরে দেওয়া লাগে আর কি, বা সেই ভ্যালুটা দেওয়া লাগে। আচ্ছা, এখন দেখেন ইমেজ ট্যাগের কিন্তু কোনো শেষ ট্যাগ নাই, এর একটা শুরু ট্যাগই আর কি আছে। এখন এখানে যদি আপনি জিনিসটা খেয়াল করেন, যে শুরু ট্যাগের মধ্যে এখানে কিন্তু দেওয়া আছে যে এসআরসি ইজ ইকুয়াল টু কোনো একটা জেপিজির একটা নাম দেওয়া আছে, যেহেতু এটা এখানে একটা ছবি নেবে। সো আমরা তো জানি যে ছবির ফরম্যাট কী হয়, জেপিজি, পিএনজি, জেপিইজি, লাইক এরকম কিছুগুলো আমরা হয়, যেগুলো আমরা জানি বাস্তবতায়, যেগুলো আমরা দেখছি আর কি।
আচ্ছা, সো এখানে আপনি যদি খেয়াল করেন যে সেই উপরে যে রকম ছিল হেরেফ, এখানে কিন্তু আছে এসআরসি, তার মানে কি এটাও কিন্তু একটা নেম এবং ইকুয়াল টু কি দেওয়া রয়েছে, ডাবল কোটেশনের মধ্যে কিছু একটা দেওয়া আছে। সো একে কি বলে, একে বলে ভ্যালু। সো ওই উপরে সেম জিনিস যে নেম ইকুয়াল টু ভ্যালু, আর এই দুটোকে মিলে বলা হয় নেম ভ্যালু পেয়ার। ঠিক আছে, এই জন্যই একটু আগে আমরা দেখছিলাম যে এখানে কি বলছিল ওরা, যে এটাকে বলা হয় নেম ভ্যালু পেয়ার। সো এই সেই জিনিসটা। সো এখন থেকে আমি যদি এক কথায় অ্যান্সার দিই আপনাকে, যে এখন থেকে যখনই আপনি কোনো ট্যাগে, প্রথম ট্যাগে ধরেন, ট্যাগ তো হয় দুই প্রকারের ভিতরে হয়, একটা স্টার ট্যাগ, একটা ইন ট্যাগ। সো কোনো ট্যাগের স্টার ট্যাগের মধ্যে আপনি যদি এমন কিছু দেখেন যেখানে নাম ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কিছু একটা আছে, হ্যাঁ, যে কোনো একটা নাম ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কিছু একটা আছে, তাহলে বুঝে নেবেন ওই জিনিসটা হলো একটা অ্যাট্রিবিউট, এক কথায়। ঠিক আছে, আমি যদি আবার রিপিট করি, কোনো স্টার ট্যাগের মধ্যে যদি দেখেন যে কোনো নাম ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কোনো একটা ভ্যালু দিয়ে আছে, এই জিনিসটাকে আপনি ধরে নেবেন এটা আছে একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটা কি বলে, এটাকে বলা হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট। ওকে, সো এইভাবে মোটামুটি আপনি অ্যাট্রিবিউটটা চিনতে পারবেন। ঠিক আছে, এবং আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আপনারা যদি একটা উদাহরণ দিয়ে দিই নিচ্ছি, যত আমি উদাহরণ দিয়েছি, আমি যদি এটা করে দেখা অ্যাকচুয়ালি। সো এখানে ওরা এর উদাহরণ দিয়েছিল, এ ট্যাগের উদাহরণ দিয়েছিল। সো আমরা একটা এ ট্যাগের উদাহরণ দিই। সো এখানে আমরা কি লিখবো, স্টার ট্যাগ দিলাম, স্টার ট্যাগ। এবার এটাকে আমরা ক্লোজ করলাম, এবং ক্লোজ করে, এবং এরপরে এর মাঝখানে আমরা কিছু একটা পার্টেন্ট দিলাম, যে ধরেন দিলাম যে গুগল, যে আমরা গুগলের লিঙ্কটা এখানে দেবো। আর এরপরে কী দেবো, ইন ট্যাগ। সো স্ল্যাশ তারপরে কী দেবো, এভাবে আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, সেটা তো আপনারা জানেন, এটাকে বলা হচ্ছে হলো ইন ট্যাগ, আর এটাকে বলা হলো স্টার ট্যাগ, আর মাস্টার যেটা থাকে এটাকে বলে কন্টেন্ট আর কি। আর এই পুরোটা মিলে হয় একটা এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু অ্যাট্রিবিউট হয় কি স্টার ট্যাগের মধ্যে, সো এই যে স্টার ট্যাগ, এই যে লেস দেন এর পরে, বা লেস দেন সেই ট্যাগের নাম, এর পরে যে একটা স্পেস দিয়ে এখানে আপনার অ্যাট্রিবিউট লেখা লাগবে। সো এর মধ্যে কি অ্যাক্টিভিটি ইউজ করা হয়েছিল, এখানে ইউজ করা হয়েছিল আমাদের হেরেফ অ্যাট্রিবিউট। সো আমরা এখানে দিলাম HREF, হেরেফ অ্যাট্রিবিউট, ইকুয়াল টু দেবো ডাবল কোটেশন। কিবোর্ড থেকে আপনি শিফট চেপে যদি ডাবল কোটেশন এভাবে দিতে পারবেন আর কি। হ্যাঁ, এটা হলো ডাবল কোটেশন আর কি। সো এর মধ্যে আপনার সেই অ্যাড্রেসটা দেওয়া লাগবে। সো আমরা ধরেন যেহেতু আমরা গুগলে ঢুকবো, যেহেতু লিখছি পাশে যে গুগল, শুধু ধরেন আমরা গুগলের অ্যাড্রেস দিচ্ছি, যে গুগলের ওয়েব অ্যাড্রেস লাইক https://www.google.com। ঠিক আছে, এই যে মোটামুটি আমাদের কিন্তু এই জিনিসটা হয়ে গেল। সো এইটার তাহলে এটা কি হলো, এটা হলো আমাদের নেম, এটা হচ্ছে ইকুয়াল টু, এটা হচ্ছে সেই ভ্যালু। সো এই সম্পর্কটাকে কি বলা হয়, নেম ভ্যালু পেয়ার। আর এই তাহলে হেডেরটা হলো নেম, আর এই ভিতরে এটা হলো ভ্যালু। ঠিক আছে, আর এই পুরোটুকুকে কি বলা হয়, HTML অ্যাট্রিবিউট। ঠিক আছে, আচ্ছা, 5। এখন দেখেন যে এরপরে কি আছে, আরেকটা ছিল আমাদের ইমেজ। সো আমি যদি ইমেজটা একটু দেখাই দিই আর কি। সো এখানে ছিল ইমেজ, তাহলে আমরা দিলাম ING, আর এখানে তো আমরা তো দেখলাম যে ইমেজ ট্যাগের ডাইরেক্ট কোনো শেষ ট্যাগ নাই, সেখানে আমরা এটা দিলাম। আর এই ট্যাগের মধ্যে আমরা কি দেবো, SRC মানে সোর্স ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, এবং এর মধ্যে আমাদের কোনো একটা ছবির নাম দিয়ে দেওয়া লাগবে। লাইক এখানে যেমন ইউজ করছে যে ইমেজ, ধরে হচ্ছে হ্যালো, যারা আমরা দিলাম একটা ইমেজের নাম দিলাম girl.jpg। ঠিক আছে, আপাতত এই নামে কোনো ইমেজ আমাদের কাছে নাই, বাট জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আর কি এটা আমি দিচ্ছি। ওকে, দেন এখন আমি যদি এরাম করার পরে, সো এটা কি হলো, SRC-কে একটা নেম ইকুয়াল টু, এটা হলো সেই ভ্যালু। সো এই সম্পর্কটাকে কী বলা হয়, নেম ভ্যালু পেয়ার। আর এই কমপ্লিটটাকে কি বলা হয়, একটা এলিমেন্ট। ঠিক আছে, আর এটাকে আমরা এটা কি যাবো, এটাকে বলে এখন থেকে অ্যাট্রিবিউট। সো এই রকমের জিনিস আপনি যেই কোনো ট্যাগের মধ্যে যদি দেখেন, কোনো স্টার ট্যাগের মধ্যে, তাহলে এক কথায় ওটাকে ধরে নেবেন ওটাকে একটা HTML অ্যাট্রিবিউট। ঠিক আছে, আশা করি অনেক কিছু বলা আপনাদেরকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝছেন। সো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, বা আমাদের ফেসবুক গ্রুপে আমাদেরকে নক দিবেন, সমস্যা নেই। ঠিক আছে, সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আশা করি পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।